শ্রীমদ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে এইবার আমরা আলোচনায় যাব। আমাদের দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নাম ষোড়শ অধ্যায় মোটামুটি আলোচনার পর শেষ হয়েছে। আশা করি যারা শুনছেন বা শুনে আসছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে দৈব সম্পদ এবং দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ বলতে কি বোঝায়। দৈবী সম্পদ তিনটি শ্লোকে বলেছেন প্রথমে, তারপরে আসুরী সম্পদের কথা বলেছেন। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নির্দয়তা, অজ্ঞান, এগুলো আসুরী সম্পদ। এই সমস্ত সম্পদের কথা বলার পর আসুর স্বভাবের কারণ সম্পর্কে ভগবান বলেছেন। দম্ভ, দর্প, হিংসার দেশ, এগুলো হলো আসুরিক সম্পদের যে দোষ, সেই দোষগুলো আসে কাম, ক্রোধ, লোভ, এই তিনটে হলো এর কারণ। এইগুলো তিনটেই হলো নরকের দ্বার। এই তিনটে ত্যাগ করতে পারলেই মানুষ স্বভাবের সংশোধন করে এগিয়ে যেতে পারে জীবনে। এই জন্য শাস্ত্রবিধির প্রয়োজনীয়তার কথা এসেছে। কি প্রকারে জীবন পরিচালনা করলে কাম, ক্রোধ, লোভ জয় করা যায়, নিজের পারলৌকিক ও আধ্যাত্মিক মঙ্গল ও সমাজের হিত সাধন করা যায়, তাই এখানে আলোচনা এসেছে। পরবর্তীতে সমাজের স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতা নিবারণ করে ধর্ম ও লোক রক্ষার উদ্দেশ্যে শাস্ত্রবিধি প্রবর্তিত হয়েছে। সুতরাং শাস্ত্রবিহিত কর্ম করা প্রত্যেকেরই কর্তব্য। ধর্মাধর্ম নির্ণয়ে শাস্ত্রই হলেন একমাত্র প্রমাণ। আশা করি যারা শুনে এসেছেন তারা নিশ্চয়ই দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায়ের মূল আলোচনাটা উপলব্ধি করতে পেরেছেন। আসুন এইবার আমরা যাই সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক যে সপ্তদশ অধ্যায়, সেই অধ্যায়ে শ্রদ্ধাত্রয়। মানুষের তিন রকম শ্রদ্ধা: সাত্ত্বিকী শ্রদ্ধা, রাজসিকী শ্রদ্ধা এবং তামসিকী শ্রদ্ধা। প্রত্যেক মানুষেরই কিন্তু শ্রদ্ধা আছে, শ্রদ্ধাহীন কেউ নয়। কিন্তু এই শ্রদ্ধা সাত্ত্বিকী শ্রদ্ধা হওয়া দরকার। রাজসিকী শ্রদ্ধা, তামসিকী শ্রদ্ধা কখনোই কাঙ্ক্ষিত নয়। তাই ভগবান সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্রয়ের উপর আলোচনা শুরু করলেন। অর্জুনের দিক থেকে একটা প্রশ্ন আছে এখানে, যে শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে না যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষা নিষ্ঠা তু কা কৃষ্ণ সপ্তমাহ রজস্তম। হে গোবিন্দ, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধাযুক্ত হয়ে যাগযজ্ঞ পূজা করে থাকেন, তাদের নিষ্ঠা কেমন? সাত্ত্বিকী, রাজসিকী না তামসিকী? অথবা সাত্ত্বিকী, রাজসী না তামসী? এই অর্জুনের হলো প্রশ্ন। সে ভগবান উত্তর দিতে আরম্ভ করলেন। অধ্যায়ের নাম হলো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নাম সপ্তদশ অধ্যায়। শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তান শ্রীণু। চেতি চ ইতি সন্ধি হয়ে চেতি হয়েছে। ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তান শ্রীণু। গোবিন্দ বলছেন অর্জুনকে যে, জানো অর্জুন, খুব ভালো করে তুমি শোনো, যে কোনো দেহধারী জীবের সাত্ত্বিকী, রাজসিকী এবং তামসিকী অথবা রাজসী তামসী এই তিন প্রকারের শ্রদ্ধা আছে। এটা স্বভাবজাত, অর্থাৎ পূর্বজন্মের সংস্কার থেকে আগত, সংস্কার প্রসূত। তা বিস্তারিত ভাবে আমি তোমার কাছে বলছি, তুমি শ্রবণ করো। বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জগতে দেখবেন একটা মানুষের আচরণের সঙ্গে আর একটা মানুষের আচরণ মেলে না। একটা মানুষের শ্রদ্ধাবোধের সঙ্গে আর একটা মানুষের শ্রদ্ধাবোধ মেলে না।
একটা মানুষের কথাবার্তার ধরন ধারণের সময় আর একটা মানুষের মিল হয় না। কারণ কি না, সবারই মধ্যে এই সাত্বিক রাজসিক তামসিক তিনটে গুণের খেলা চলে সর্বদার জন্য। আর জগতে তো বলাই আছে, এর আগে তো আপনারা বুঝে শুনেওছেন, সর্বদা সর্বক্ষেত্রে সত্তরজ তমগুণের একটা ক্রিয়া বা একটা প্রভাব কাজ করে। যে কোনো জীবের উপরেও যেমন কাজ করে, যে কোনো বস্তুর উপরেও যেমন কাজ করে, সব কিছুর উপরে কাজ করে। এই জন্য গোবিন্দ বলছেন যে অর্জুন শোনো, সপ্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় ময়ং পুরুষ যোজশ্রদ্ধ বস। হে ভারত, ভরতবংশীয় সন্তান বলে অর্জুনকে ভারত বলে সম্বোধন করছেন ভগবান। হে ভারত, হে অর্জুন, সর্বস্ব শ্রদ্ধা সত্তানুরূপা ভবতি, প্রত্যেক জীবের প্রত্যেক প্রাণীর শ্রদ্ধা বা ভক্তি সত্তানুরূপা অর্থাৎ নিজের অন্তঃকরণ বৃত্তির অনুরূপ হয়ে থাকে। সত্তানুরূপ মানে যেমন তার সত্তা, যেমন তার ভেতরে অন্তঃকরণের বৃত্তি সেই রকম হয়ে থাকে। অয়ং পুরুষ, এই জীব শ্রদ্ধাময়, এই জীব শ্রদ্ধাময়। এই জীব শ্রদ্ধাময় শব্দের অর্থ হলো যে প্রত্যেকেই শ্রদ্ধাময়, প্রত্যেকেই শ্রদ্ধাময়। আর যে যেমন শ্রদ্ধাযুক্ত, পরিষ্কার বলতে শ্রদ্ধা শ্রদ্ধা যোজক শ্রদ্ধ সয়ে বস, যে যেরূপ শ্রদ্ধাযুক্ত সে সেই রকমই হয়। শ্রদ্ধাময় ময়ং পুরুষ যোজক শ্রদ্ধ সয়ে বস, এই পুরুষটি শ্রদ্ধাময়। অয়ং পুরুষ, এই জীব জীব অয়ং জীব শ্রদ্ধাময়, যিনি যৎশ্রদ্ধ, যার যেরূপ যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত, সয়ে বস তিনি সেরূপই হন। অর্থাৎ শ্রদ্ধানুযায়ী মানুষ নিজে তৈরি হয়। এই কথার তাৎপর্যই একটু তাৎপর্য বোঝা দরকার প্রত্যেকের। সাত্বিক, রাজসিক এবং তামসিক এই ত্রিবিধ স্বভাব ভেদে শ্রদ্ধাও ত্রিবিধ হয়। যে সাত্বিক শ্রদ্ধাযুক্ত তার কর্ম তদ্রূপ হয়। যে সাত্বিক প্রকৃতির লোক দেবতার পূজা করে, অন্য কারুর পূজা করে না, এরকম আর কি। কেউ কেউ এই শ্লোকার্ধের এরূপ ব্যাখ্যা করেন যে পুরুষ অর্থাৎ পরমেশ্বর শ্রদ্ধাময়, যে সেইরূপ শ্রদ্ধাযুক্ত, যে যেইরূপ শ্রদ্ধাযুক্ত তার নিকট তিনি সেই রকমই আসেন। কিন্তু এই শ্লোকের ভাষার ঠিক এরূপ অর্থ ব্যক্ত হয় বলে মনে হয় না। কোন প্রসিদ্ধ টিকাকারী এরূপ ব্যাখ্যা করেননি। অতএব এই ব্যাখ্যাটা দেখবার সময় সকলেই একটু সাবধান হবেন, এটাই আমার বক্তব্য। সত্তানুরূপ সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় ময়ং পুরুষ যোজক শ্রদ্ধ সয়ে বস। তার মানে হচ্ছে যে প্রত্যেকেই নিজস্ব একটা মানুষ শ্রদ্ধাময়, প্রত্যেকের মধ্যেই ভালো কম হোক বেশি হোক একটু শ্রদ্ধা আছে। যে যেরকম শ্রদ্ধাযুক্ত সে সেই রকমই হয়। তারপরেই বলছেন এরপরে শ্লোক 4 নম্বর শ্লোক, যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংশী রাজসা, যক্ষ রক্ষাংশী রাজসা জগৎ প্রেতান ভূতগণাংশান্নি যজন্তে তামসা জনা। সাত্বিকগণ যারা সাত্বিক প্রকৃতি তারা দেবান যজন্তে, তারা দেবতার পুজো করে। রাজসা যারা রাজসিক ভাবসম্পন্ন গুণসম্পন্ন তারা যক্ষ রক্ষাংশী, যক্ষ রাক্ষসেদের পুজো করে। অন্যে তামসা জনা, আর বাকি রইল যারা তামসিক ব্যক্তিগণ, প্রেতান ভূতগণান্ত যজন্তে, তারা ভূত প্রেত এদের অর্চনা করে। ত্রিবিধ শ্রদ্ধা, ত্রিবিধা শ্রদ্ধা, শ্রদ্ধাই উপাসনার প্রাণ। যজ্ঞ, দান, ব্রত, নিয়মাদির মূল কথা হলো শ্রদ্ধা। প্রেম ভক্তি পথেরও প্রথম কথাই হলো শ্রদ্ধা। শ্রদ্ধা থেকেই ক্রমে রুচি, রাগ, অনুরাগ ভাব, নির্মল প্রেমের বিকাশ। ভক্তিশাস্ত্র এইরূপ ক্রম উল্লেখ করেছেন।
অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবানকে, যারা শাস্ত্রবিধি জানেন না অথবা মানেন না, অথচ শ্রদ্ধানুসারে যজ্ঞ পূজাদি করেন, তাদের এই নিষ্ঠা সাত্বিক, রাজসিক না তামসিক? তদুত্তরে ভগবান বললেন, শ্রদ্ধা সকলের একই রকম হয় না। এর কারণ শ্রদ্ধা স্বভাবজা। শ্রদ্ধা মানুষের স্বভাব থেকে তৈরি হয়। সত্তানুরূপা অর্থাৎ স্বীয় স্বভাব অনুযায়ী যার অন্তঃকরণে সেরকম সংস্কার আছে, তার শ্রদ্ধাও তদনুরূপ। শ্রদ্ধা মনের ধর্ম। মন স্বভাবতই অন্ধ, শ্রদ্ধাও অন্ধ। বুদ্ধির দ্বারা চালিত না হলে এটা অযোগ্য বস্তুতেই শ্রদ্ধা জন্মিয়ে জীবকে অধঃপতিত করে। বুদ্ধির দ্বারা যদি শ্রদ্ধা চালিত না হয়, তাহলে শ্রদ্ধা অযোগ্য বস্তুতে চলে যায় এবং জীব নষ্ট হয়ে যায়, পতিত হয়। পক্ষান্তরে মনে যদি শ্রদ্ধা না থাকে, লোকে যদি কেবল বুদ্ধির দ্বারাই চালিত হয়, তবে কেবল শুষ্ক পাণ্ডিত্য, বিতর্ক, নাস্তিকতা এসে যায়। বুদ্ধি ও সাত্বিকাদি ভেদে ত্রিবিধ, এবং শ্রদ্ধা এই বুদ্ধি কর্তৃক চালিত হয় বলে এই শ্রদ্ধাও ত্রিবিধ। দস্যুগণ নরবলি দিয়ে কালী পূজা করে, করতো এক সময়। তাদের এই পূজা বা শ্রদ্ধা ঘোর তামসিক। এটা তামসিক বুদ্ধি থেকেই জাত। তামসিক বুদ্ধিতে অধর্মই ধর্ম বলে বোধ হয়। গীতাতেও অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলেছেন এক জায়গায়, অধর্মম ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা। কেউ কেউ সাত মহিষাদি বলিদান করে। এই শ্রদ্ধা রাজসিক বুদ্ধি প্রসূত। রাজসিক বুদ্ধি শাস্ত্রাদির প্রকৃত মর্ম যথাযথ বুঝতে পারে না। পরিষ্কার অষ্টাদশ অধ্যায়ে বলা আছে, 31 সংখ্যক শ্লোকে অযথাবত্ত জানা আছে। তারা ঠিক ঠিক ধরতে পারে না। কেউ কেউ আবার সাত মহিষ প্রভৃতিকে কাম ক্রোধাদি পাশব বৃত্তির প্রতীক মাত্র মনে করে ওই সকল রিপুকে বলিদান করাই মায়ের শ্রেষ্ঠ অর্চনা বলে মনে করেন। তারা কার্যাকার্য প্রবৃত্তি নিবৃত্তি ঠিক ঠিক বোঝেন না, বা বোঝা তাদের দ্বারা ঠিক ঠিক বোঝে, প্রবৃত্তি নিবৃত্তি ঠিক ঠিক বোঝেন। এই হলো সাত্বিক বুদ্ধি প্রসূত সাত্বিকী শ্রদ্ধা। তারা মনে বুঝতে পারে যে কাম একে তাড়ানো দরকার, ক্রোধ একে তাড়ানো দরকার, লোভ একে তাড়ানো দরকার। কিন্তু শ্রদ্ধা যখন স্বভাব অনুযায়ী হয়, তখন এর পরিবর্তন কিভাবে হতে পারে? সত্যশুদ্ধি বা স্বভাবের পরিবর্তন হলেই শ্রদ্ধাও শুদ্ধ হয়। রজস তমবৃত্তির দমন করে শুদ্ধ সত্যগুণে অবস্থান করলেই সাধনার উদ্দেশ্য সিদ্ধ হয়। স্বভাব পরিবর্তনের পক্ষে আহার শুদ্ধি, সাধুসঙ্গ প্রভৃতির উপযোগিতা সর্বশাস্ত্রেই চিত্রিত। অতএব পরিষ্কার, নিশ্চয়ই সবাই যারা শুনছেন তারা বুঝতে পারবেন, শ্রদ্ধাটার দিকে তাকাতে হয় সবারই, বুঝতে হয়, চেষ্টা করতে হয় আমার শ্রদ্ধাটা সাত্বিকী শ্রদ্ধা হচ্ছে কিনা বা যথার্থ শ্রদ্ধা হচ্ছে কিনা। যথার্থ শ্রদ্ধা যদি না জন্মায়, যথার্থ শ্রদ্ধা যদি সৃষ্টি না হয়, তাহলে মানুষের পতন হয় তাড়াতাড়ি। এবার 5 নম্বর শ্লোক থেকে ভগবান বলছেন, আসুরি তপস্যা কাকে বলে? অশাস্ত্র বিহিতম ঘোরম তপন্তে যে তপোজনা, দম্ভ অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা, কর্ষয়ন্ত শরীরস্থম ভূতগ্রাম মচেতস, মাঞ্চৈবান্ত শরীরস্থম তান বৃদ্ধি বা বৃদ্ধাসুর বিস্ময়া। এটা হলো 5 এবং 6 নম্বর শ্লোকের সাধারণ অর্থ। দম্ভ, অহংকার, কামনা, আসক্তিযুক্ত এবং বলগর্বিত হয়ে যে সকল অবিবেকী মানুষ শরীরস্থ ভূতগণকে অন্তর্যামী রূপে দেহমধ্যস্থ ঈশ্বরকে, মানে আমাকে, ভগবান নিজেই বলছেন আমাকে কষ্ট দিয়ে শাস্ত্রবিধি বিরুদ্ধ অত্যগ্র তপস্যাদি করে থাকেন, তাদের আসুর বুদ্ধি বিশিষ্ট করিয়া জানবে। এটা কিন্তু সত্যিকারের দৈবী ভাব সম্পন্ন হলো না, এটা আসুরিক বুদ্ধি সম্পন্ন বলেই মনে হয়। এটা গীতায় বলছেন ভগবান 6 নম্বর শ্লোকে এসে, মাঞ্চেই বান্ত শরীরস্থম তান বৃদ্ধি আসুর নিশ্চয়ান। এটা আসুরিক বুদ্ধি।
এরপরে আহারস্থ বিসর্গস্য ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞ তপস্তথা দান তেষাং ভেদ মীমাংসিত। মনে রেখে অর্জুন, সকলেরই প্রিয় আহারও ত্রিবিধ হয়ে থাকে। অর্থাৎ সাত্বিক মানুষের সাত্বিক আহার, রাজসিক মানুষের রাজসিক আহার, তামসিক মানুষের তামসিক আহার। যজ্ঞ তপস্যা দান ও ত্রিবিধ। সাত্বিকী যজ্ঞ, রাজসিকী যজ্ঞ, সাত্বিক যজ্ঞ, রাজসিক যজ্ঞ, তামসিক যজ্ঞ। সাত্বিকী তপস্যা, রাজসিকী তপস্যা, তামসিকী তপস্যা। সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। এদের মধ্যে প্রভেদ আছে। সেই প্রভেদের কথা এবার ভগবান নিজেই বলতে তেষাং ভেদ মীমাংসিত। আয়ুষ সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিকা প্রিয়া। সাত্বিক ব্যক্তিরা কি ভালোবাসেন সেটা বলছেন ভগবান 8 নম্বর শ্লোকে। 9 শ্লোকে বলছেন রাজসিক মানুষ যারা, রাজসিক গুণসম্পন্ন মানুষ যারা, তারা কি কি ভালোবাসে। কট্টম্ল লবণ তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিরাহীন আহারা রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদা। 10 শ্লোকে এসে বলছে তামসিক মানুষ যারা, তামসিক প্রবৃত্তির মানুষ যারা, তারা কি ভালোবাসে। জাত জামং গত রসং পুতি প্রদূষিতন্ত জপ উৎকৃষ্টম চামেধ্যং ভোজনং তামস প্রিয়। এক গীতা যদি মানুষ ঠিক মতো আলোচনা করে যায় সারা জীবন ব্যাপী, তাকে আর অন্য কোনো গ্রন্থের আলোচনা দিতে হয় না, সবকিছু সেখান থেকে নির্দেশ পেয়ে যায়। দীর্ঘ সময় ব্যাপী যেগুলো ব্যবহার করা হয়নি, জাত জামং অনেকক্ষণ পূর্বে রান্না করা হয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। পুতি, পুতি মানে গন্ধযুক্ত হয়ে গেছে। প্রদূষিত, আগের দিনের রান্না করা। গত রস মানে রস নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। উচ্ছিষ্ট, ইঁটো, অন্যের ছোঁয়া। অমেধ্য, অপবিত্র, এগুলো হলো তামসিক আহার। অতএব সাত্বিক, রাজসিক, তামসিক এই শব্দ তিনটে সর্বক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রে প্রযোজ্য। মানুষের জীবনে এই 3 রকম শ্রদ্ধা সবসময় বুঝতে হয়। সাত্বিকের শ্রদ্ধা, রাজসিকের শ্রদ্ধা, তামসিকের শ্রদ্ধা। সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, সমস্ত কিছু জীবনে চলার পথে সমস্ত রকম সাত্বিক ব্যক্তি, রাজসিক ব্যক্তি, তামসিক ব্যক্তি কার কি পরিচয়। যজন্তে সাত্বিকা দেবান, সাত্বিকগণ দেবতার অর্চনা করে দেবভাব প্রাপ্ত হন। রাজসিক ভাব রজগুণাত্মক হয়ে অর্চনা করলে একটা রাজসিকতা এসে যায় ভেতরে। আবার ভূত প্রেতকে অর্চনা করলে মানুষের মধ্যে প্রেতত্ব এবং ভূতের মতনই আচরণ এসে যায়। প্রেতান ভূতগণানুষ্ঠানে যজন্তে তামসা জানা, তামসিক ভাব এসে যায়। এগুলো কিন্তু খুব পরিষ্কার, খুব পরিষ্কার। এগুলো একটু যদি ভালো করে প্রত্যেকে অনুভব দিয়ে পরে প্রত্যেকে বুঝতে পারবেন যে আমাদের জীবনে কেন সাত্বিক গুণ দরকার, কেন সাত্বিক আহার দরকার, কেন সাত্বিক বিহার দরকার, কেন সাত্বিক সঙ্গ দরকার, কেন সাত্বিক সমস্ত রকমের বস্তু দরকার। যে জামাটা গায়ে পরবো সেটাও যেন সাত্বিক গুণ সম্পন্ন হয়, সত্যগুণ সম্পন্ন হয়। যে কাপড়টা পরনে পরবো সেই কাপড়টাও যেন সত্যগুণ সম্পন্ন হয়। আমি কারোর কাছ থেকে চুরি করে এনে কাপড় পরলাম, এর মধ্যে সত্যগুণ রইল না। এটা চৌর্যবৃত্তির মাধ্যমে আনা কাপড়। এই কাপড় পরায় আমার কিন্তু সত্যগুণের বৃদ্ধি হবে না, বরং সত্যগুণ ক্ষয় প্রাপ্ত হবে। এরকম সব ক্ষেত্রে সাংঘাতিক এই অধ্যায়টা। যারা শ্রদ্ধাত্মক বিভাগ খুব মনোযোগ সহকারে করবেন, তারা জীবনে চলার পথে প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন আপনার শ্রদ্ধা কোথায় দাঁড়িয়ে আছে, আপনার শ্রদ্ধা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। সেই শ্রদ্ধা যদি সাত্বিকী হয় খুব মঙ্গল, সেই শ্রদ্ধা যদি রাজসিকী হয় একটু খারাপ, তামসিকী হলে তো কোনো কথাই নেই, অত্যন্ত খারাপ। তাহলে আমরা সংসারে যে চলি, আমরা সংসারে যখন চলবার চেষ্টা করি এদিক ওদিক সেদিক নানা রকম ভাবে, আমরা কি কখনো চিন্তা করি যে আমার ভেতরে সাত্বিকী শ্রদ্ধা আছে না, রাজসিকী শ্রদ্ধা আছে না, তামসিকী শ্রদ্ধা আছে? কেউ চিন্তা করি না। অর্থাৎ গীতা আমরা পড়লেও গীতার ভাবার্থ সম্পর্কে আমরা অবগত নই।
গীতার তাৎপর্য সম্পর্কে আমরা অবগত নই, তাই গীতার ঠিক ঠিক উপলব্ধি আমাদের জীবনে হয় না। দৈবাসুর সম্পদ বিভাগ যে অধ্যায় ছেড়ে যাচ্ছি আর কি, আমরা এখনো শ্রদ্ধাত্মক বিভাগে দিকে যাইনি, আমরা আছি দৈবাসুর সম্পদ বিভাগে যোগে। দৈবী সম্পদ, আসুরি সম্পদ, জীবনে মানুষের দৈবী সম্পদটা কাম্য। এই দৈবী সম্পদ পেতে গেলে মানুষের আহার দৈবী হওয়া দরকার, বিহার দৈবী হওয়া দরকার, নিদ্রা দৈবী হওয়ার দরকার, স্বপ্ন দেখাটাও দৈবী হওয়া দরকার, সঙ্গ দৈবী হওয়ার দরকার, সমস্ত কিছু দৈবী হতে হবে। দৈব ভাবনাময়, আসুরি ভাবনাময় নয়। কারণ যখনই আমি দৈব ভাবনা থেকে সরে যাব, দৈবী ভাবনা থেকে পিছলে যাব, তখনই কিন্তু আমাকে পেয়ে বসবে আসুরি ভাবনা, আসুরি সম্পদ। এই আসুরি সম্পদ কখনো কাম্য নয়। মানুষ মনে করে যে কোনো ভাবে অর্থ উপার্জন করলেই হলো, না না না, আসুরি প্রক্রিয়া দিয়ে অর্থ উপার্জন মানুষের কল্যাণকর হয়। আসুরি প্রক্রিয়ার মাধ্যমে কোন রকম কোনো কিছু জাগতিক বস্তু পাওয়া বা জাগতিক বস্তু ভোগ করার চেষ্টা করা মানুষের কাছে চরম এতে মানুষের কল্যাণ তো হয়ই না, অমঙ্গলই হয়, অকল্যাণই হয়। এই জন্য খুব সাবধান হয়ে মানুষকে চলতে হয়। আমার যদি এগুতে হয়, আমার যদি সাধন পথে এগুতে হয়, আমার যদি সাধন পথে অগ্রসর হতে হয়, আমার যদি গীতার অনুভব নিতে হয়, অনুভব পেতে হয়, তাহলে আমাকে গীতার অনুশীলন করতে হবে বারবার। গীতার প্রত্যেকটা কথাকে অনুভব করতে হবে গভীরভাবে, খুব গভীরভাবে গভীরভাবে গভীরভাবে। এবং গীতার এই অধ্যায়টা দৈবাসুর সম্পদ বিভাগ নামক যে অধ্যায়, অর্থাৎ ষোড়শ অধ্যায়, এই অধ্যায়টাকে গভীর তাৎপর্য সহকারে অনুভব দিয়ে আমাদের পাঠ করতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে। সর্বত আমরা এই দিতে পারবো। মনে রাখবেন, গীতা রিডিং দিলে গীতা পাঠ হয় না, গীতা রিডিং দিলে গীতা পাঠ হয় না, কোনোদিনই হয় না। গীতার গভীরে ঢুকতে হয়, গীতার গভীরে প্রবেশ করতে হয়, প্রত্যেকটা শব্দের মধ্যে যেতে হয়। কি বলতে চাইছেন ভগবান অর্জুনকে, বা অর্জুনকে উপলক্ষ করে জগতের মানুষের কাছে। দৈবাসুর সম্পদ বিভাগ যে পুরুষোত্তম যদি আমরা আছি, এর পরের যে অধ্যায় আমরা যাব, সেখানে দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ, এটা ভালো করে চিনতে হয়। আমাদের কাম্য হলো দৈবী সম্পদের সংগ্রহ, আসুরি সম্পদ নয়। কিন্তু আসুরি সম্পদই সবাই জোগাড় করে। আসুরি সম্পদের সংগ্রহেতেই ব্যস্ত হয়ে পড়ে মানুষ। ওদের স্বাভাবিকভাবেই জীবনটা মর্মান্তিক ভাবে দুঃখময় হয়ে ওঠে। এই জন্য দৈবাসুর সম্পদ বিভাগ যে অধ্যায়টাও খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যার জন্য দেখুন ভগবান এখানে অর্জুনের কাছে কোনো প্রশ্নের অপেক্ষা করেন, একবারে ডিরেক্ট বলতে আরম্ভ করেছেন নিজে। অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমস্ত যজ্ঞস্থ সাধ্যায়স্তপ আর্যবম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির অপরিসীমম দয়া ভূতের সললুপত্তম মার্জবম ধীর চাচলম তেজ সমাধিতি শৈতম অদ্রোহ নাতি মানিতা ভবন্তী সম্পদম দৈবী মহিলা পুষ্পবার। এগুলো দৈবী সম্পদ। মানুষ জগতে আসে, জন্মায় সবাই দৈবী সম্পদের অধিকার নিয়ে, কজন আসে দৈবী সম্পদ নিয়ে, কজন আসে সংসারে দাঁড়ায়। অতএব গভীর ভাবে চিন্তা করলে গীতার এই সমস্ত অধ্যায়গুলো আমাদের জীবন গঠনের ক্ষেত্রে, জীবন তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যে জায়গায় আছি, আশা করি যারা শুনছেন, এরা গতকাল যে জায়গায় ছিলাম, নিশ্চয়ই মনে পড়বে যে আমরা আছি পুরুষোত্তম যোগে। ভগবান নিজে পুরুষোত্তম হিসাবে নিজের পরিচয় দিয়েছেন। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে কেন এই পরিচয় দিলেন। তস্মাৎ খরমতি সোহম অক্ষরাদতি উত্তম অতস্মি লোকে ভেবে প্রকৃত পুরুষোত্তম। আমি পরবর্তী অধ্যায় যাচ্ছি, পরে পঞ্চদশ অধ্যায়টাকে একটু ঝাড়িয়ে যাই, কারণ যারা শুনছেন পুরুষোত্তম যোগ, তাদের কাছে অনেক জায়গায় হয়তো জটিলতা থাকতেও থাকতে পারে।
সেই জটিলতাটাকে ভেঙে দিয়ে আমার যেতে হবে। অতএব সবাই কাছে আমার করজোরে ক্ষমা প্রার্থনা রইল। আমি তো এগিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি যাওয়ার কিছু নেই। আস্তে আস্তে আমায় যেতে হবে, যাতে করে আমরা পুরুষোত্তম যোগটা খুব ভালো করে বুঝতে পারি, সবাই বুঝতে পারি। যেখানে ছিলাম আমরা সেই জায়গায় আবার ফিরে আসছি আমি। সেই জায়গাটা হলো একদম পুরুষোত্তম যোগের মানে পুরুষোত্তম যোগের 7 নম্বর শ্লোক। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃস্থানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। অর্জুন, আমারই সনাতন অংশ জীব হয়ে প্রকৃতিতে অবস্থিত মন ও 5 ইন্দ্রিয়কে সংসারে অর্থাৎ কর্মভূমিতে আকর্ষণ করে থাকে। সর্বদার জন্যই হবে আমারই সনাতন অংশ জীব হয়ে আমার দেহের মধ্যে যে আমি আছি সে আমিও কিন্তু ঈশ্বরের অংশ জীব, এবং প্রকৃতিতে অবস্থিত মন ও 5 ইন্দ্রিয় দেহের মধ্যে অবস্থান করছে। এই 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 আমি আমার সনাতন অংশ জীব কর্মভূমিতে আমাকে আকর্ষণ করতে সর্বদা, আমাকে কর্মভূমির থেকে যেতে দেবে না, উঠতে দেবে না, উপরে উঠতে দেবে না। আমরা এইভাবেই কিন্তু সর্বদা চলি, সংসারে আকৃষ্ট হয়ে, খাওয়া দাওয়ায় আকৃষ্ট, সংসারের ভোগে আকৃষ্ট, সংসারের বিষয়ে আকৃষ্ট, অর্থাৎ এক কথায় সংসারে আকৃষ্ট। শরীরং যদ অবাপ্নতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বর। শরীরং যদ অবাপ্নতি, শরীর পরিষ্কার বলছেন যে অর্জুন, শরীরং যদ অবাপ্নতি, বায়ু পুষ্প থেকে গন্ধ নিয়ে যেমন সূক্ষ্ম কণাগুলোকে নিয়ে যেন উড়ে উড়ে যায়, তবে জীব এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। উৎক্রামতি, শরীরের সূক্ষ্ম অংশকে নিয়ে, শরীরকে নিয়ে নয়, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে জীবসত্তা, সেই জীবসত্তাকে নিয়ে এক দেহ থেকে আর এক দেহে যায় জীব। তখন এই সকলকে অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয় মনকে সঙ্গে নিয়ে চলে যায়। বৃহৎ তৈতাদি সংজাতি বায়ু গন্ধানি বাসয়া, বাতাস যেমন গন্ধটাও নিয়ে যায় ফুলে, যখন বাতাস যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, ঠিক তেমনি এই দেহটার ভেতরে এই 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 যখন এক দেহ থেকে আর এক দেহে জীব যায়, তখন এই পঞ্চ ইন্দ্রিয় এবং মনকেও কিন্তু সঙ্গে নিয়ে যায়। দেহ করে থাকে, সূক্ষ্ম রূপে পঞ্চ ইন্দ্রিয় এবং মনকেও সঙ্গে নিয়ে যায়। তারপরেই বলছেন শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেবত অধিষ্ঠায় মনস্কায় বিষয়ানুপসেবত। সেই জীবাত্মা যে এক দেহ থেকে আর এক দেহে গেল, কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা এবং মনকে আশ্রয় করে শব্দাদি বিষয় সকল ভোগ করে থাকে এক দেহ থেকে আর এক দেহে গিয়ে। আমি এই জগতে একবার এসেছি তা নয়, কতবার যে এসেছি, কত হাজার বার এসেছি তারই অস্থায়ী ভাবতে পারবেন না। এই হলো জন্মান্তর, জীবের উৎক্রান্তি, জীবের সূক্ষ্ম শরীর আবার স্থূল শরীর। জীব দেহ থেকে বেরোচ্ছে সূক্ষ্ম দেহে, সূক্ষ্ম শরীরে, কেউ তাকে চোখেও দেখতে পাবেন না, সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে। এবার দেহের মধ্যে যখন ঢুকলো তখন মা মা করে চিৎকার করে উঠলো বা কেঁদে উঠলো বাচ্চা। সেই শরীরের মধ্যে তার আবার ক্রিয়া শুরু হলো, যাত্রা শুরু হলো। সেই দেহ বন্ধন নিয়ে আবার সে চলতে আরম্ভ করলো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন সবকিছুকে নিয়ে সে আবার চলতে আরম্ভ করলো আর একটা দেহের মধ্যে ঢুকে। উৎক্রামন্তম শীতম বাকি ভিন্নানম বা গুহান্বিতম। এগুলো কিন্তু বিমূঢ় ব্যক্তি বুঝতে পারে না, যারা মূঢ় ব্যক্তি, মূর্খ ব্যক্তি, তারা এগুলো বুঝতে পারে না। পশ্যন্তি জ্ঞান চক্ষুষ, যাদের জ্ঞান দৃষ্টি আছে তারা বুঝতে পারে একটা জীব একটা দেহ ত্যাগ করে আর একটা দেহে কিভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। যতন্ত জমিনস্কৈনম পশ্যন্তি পশ্যন্তাত্মন অবস্থিত। যেন অর্জুন পরিষ্কার ভাষায় সাধনে যত্নশীল যোগীগণ আপনাকে অবস্থিত ওই আত্মাকে দর্শন করে থাকেন।
যারা সাধন ভূমিতে বিচরণ করেন তারা ভেতরে বুঝতে পারেন যে আত্মা আছেন, সেই আত্মাই এক দেহ থেকে আর এক দেহে এলেন। যতন্ত অকৃতাত্মা, আর অকৃতাত্মা যারা যারা কিছু বোঝে না, জ্ঞান নেই, শান্তি অচেতস, তাদের কোন চেতনা নেই, তারা কিচ্ছু জানতে পারে না। যদ আদিত্য গতম তেজ যদ ভাস হয়েছে অখিলম, যদ চন্দ্রমসী যদ চাগ্ন তত্তেজ বুদ্ধি নাম, একদিন জেনে রেখে দিল সূর্যের মধ্যে যে তেজ যা জগৎকে আলোকিত করে, চন্দ্রের মধ্যে যে জ্যোৎস্না যা জগৎকে উজ্জ্বল করে, আগুনের মধ্যে যে তেজ, এগুলো সব আমার তেজ, আমার আলো, আমার জ্যোতি, আমার বিকাশ, সব আমি, সর্বোচ্চ আমি আছি। গামা বিশ্বচর্জিতানি নারায়ণ মহামত, আমি আমার ওজস শক্তি দিয়ে সমস্ত জগৎটাকে ধরে আছি। উষ্ণামি ঔষধি সদ্মা, সমস্ত ঔষধিকে আমি পুষ্ট করি। একবার ফল দিয়ে যে গাছ মরে যায় তাকে ঔষধি বলে। ধান গম এগুলো সব ঔষধি, এগুলোকে আমি পুষ্ট করি। সমভুক্তা রসাত্মক, আমি সোমের রস সৃষ্টি করি। জগতে যে রসতত্ত্ব আছে, যে রস জীবকে বাঁচিয়ে রাখে, তা আমি সৃষ্টি করি। আমি আগুন রূপে, অগ্নি রূপে প্রত্যেক প্রাণীর মধ্যে আছি। প্রাণ অপান জ্ঞান সমান উদান, এই পঞ্চ প্রাণ বায়ু রূপে আমি অন্যকে পরিপাক করি। এই জন্য খেতে বসে ব্রাহ্মণের প্রাণায়াম সাহা, অপনায়ন সাহা, জ্ঞানায়ন সাহা, সমানায়ন সাহা, উদানায়ন সাহা, পঞ্চপ্রাণকে আহুতি দিতে হয়। আমি সেই আহুতি গ্রহণ করি এবং অন্যকে পরিপাক করি। আমি সকলের হৃদয়ে আছি। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, আমার থেকেই জীব স্মৃতি লাভ করে, জ্ঞান লাভ করে। শুধু তাই নয়, অপহরঞ্চ, এবং এদের অভাব অনুভব করে। অর্থাৎ যখন কিছু থাকে না দেহটার মধ্যে, তখন অভাব অনুভব করে। বেদস্য শব্দের রহমে বেদ্য, আমি বেদের বেদ্য বস্তু, আমি বেদান্ত কৃত, আমি বেদের প্রকাশক, বেদের অর্থ প্রকাশক, আমি বেদবিদ। এটা জেনে রেখো, আমি সব। দাবিনও পুরুষ লোকে খরস্তাক্ষর এবত, জগতে দুরকম পুরুষ আছে, খর এবং অক্ষর। তার মধ্যে খর হলো সমস্ত প্রাণী, সবারই ধ্বংস আছে, কিন্তু যিনি কুটস্থ তিনি অক্ষর, আমি সেই কুটস্থ তত্ত্ব। উত্তম পুরুষস্তম্ভ, আর এই কুটস্থ খর এবং অক্ষর এর উপরে একটি পুরুষ আছেন, তিনি হলেন উত্তম পুরুষ, পরমাত্মার সুদারিত, তিনি পরমাত্মা। যে লোকোত্তর মা বিশ্ব বিভক্তি অব্যয় ঈশ্বর, তিনি এই ত্রিলোকের মধ্যে থেকে এই সংসারটাকে প্রতিপালন করছেন, এই সংসারটাকে ঈশ্বর রূপে প্রতিপালন করছেন, সেই তিনি ওকে জানেন। এর পরের শ্লোকে বলছেন 18 নম্বর শ্লোকে, আমি খরের অতীত, আমি অক্ষরের অতীত, তাই আমি জগতে পুরুষোত্তম নামে পরিচিত, পুরুষোত্তম নামে পরিচিত, পুরুষোত্তম নামে খ্যাত। জায়গাটা জটিল, জায়গাটা কঠিন, এই জন্য আমি দ্বিতীয় দিন আবার আলোচনা করলাম। আবার কালকের দিনটা একটু নেব, নিয়ে তারপরে এগিয়ে যাবো পুরুষোত্তম যোগের আলোচনা। যারা শুনছেন তারা একটুখানি গীতার দিকে তাকাবেন, গীতার আলোচনাটা দেখবেন, গীতার আলোচনার মধ্যে একটু প্রবেশ করবার চেষ্টা করবেন, গীতার চরণে প্রপন্ন হবেন, যাতে গীতা জননী তার ভাব, তার ভাবনা আমাদের মধ্যে দান করে। এই কৃপাটুকু তার কাছে চাইবেন, এটুকুই আমার প্রার্থনা আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন, গীতার পরিমাণ, গীতার অনুগ্রহে। জয় গীতাল, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।